মেহেরপুরে প্রায় ২ মাস ধরে বন্ধ র্যাবিস ভ্যাকসিন কার্যক্রম। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ গাংনী ও মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন। আতঙ্কে রোগী ও স্বজনরা। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই যে ভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে এর কি কারণ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? ধন্যবাদ শাকিলা। যেমনটি বলছিলেন, মেহেরপুরে মূলত গত বছরের নভেম্বর থেকেই এই ভ্যাকসিনটা সংকট হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাজ্জাদ হোসেনের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যারা মূলত যেসব কোম্পানিগুলো এই ভ্যাকসিন তৈরি করে তারা কাঁচামাল আমদানি করতে পারেনি, যে কারণে ভ্যাকসিন সারা বাংলাদেশে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। তো মেহেরপুরে এই গত 5 মাসে বিশেষ করে কুকুর এবং বিড়ালে আছড়ানো প্রায় 10,500 রোগী এসেছে। এখন পর্যন্ত তাদের চিকিৎসা দিতে পারেনি। তারা বিভিন্নভাবে, বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ অন্যান্য জেলা থেকে এই র্যাবিসের যে ভ্যাকসিন এটা সংগ্রহ করেছে এবং 4 জন মিলে এই ভ্যাকসিনটা দিচ্ছে। তো বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ প্রতিদিনই এই জেনারেল হাসপাতালে 150 থেকে 200 রোগী আসছেন। তা আমি কিছুক্ষণ আগে কথা বলেছি মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাজ্জাদ হোসেনের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে বারবার এই ভ্যাকসিন সংকট নিয়ে আমরা উপর মহলে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রিপ্লে দেয়নি। এবং হাসপাতালের যিনি নার্সিং এর ইনচার্জ রয়েছেন এই ভ্যাকসিন ডিপার্টমেন্টের, ইসরাত জাহান, উনি আমাকে জানিয়েছে প্রতিদিন 150 থেকে 200 রোগী এখানে আসছেন এবং তারা হন্যে হয়ে খুঁজছেন কিন্তু এই ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন সংকটের কারণে আগামীতে যে কি অবস্থা তৈরি হবে, কুকুরে এবং বিড়ালে কামড়ানো যারা রোগী রয়েছেন তাদেরকে নিয়ে আতঙ্কে রয়েছেন এই জেলার অভিভাবক এবং যারা ভুক্তভোগী তারা। আমাকে ইসরাত জাহান আরো জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে মেহেরপুর যে 1 আসনের এমপি তাজউদ্দিন খান, উনি এই হাসপাতালে এসেছিলেন। হাসপাতাল থেকে তাকেও জানানো হয়েছে যে ভ্যাকসিনের বিষয়টা যেন উপর মহলে জানানো হয়। তো মেহেরপুর জেনারেল হাসপাতালের রোগী নিয়ে এবং ভ্যাকসিন সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ, শাকিলা।